বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন মানবিক চিকিৎসক সংগ্রাম কুমার দলুই তমলুকের 11 নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি হল ঘরে আয়োজন করেছেন রক্তদান শিবিরের। পুরুষ ও মহিলা নির্বিশেষে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন এই দিনের শিবিরে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে রক্তের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এগিয়ে এলেন তমলুকের একদল মানবিক চিকিৎসক। তীব্র গরমকেও উপেক্ষা করে বৃহস্পতিবার তারা আয়োজন করলেন এক রক্তদান শিবিরের, যা অনুষ্ঠিত হয় তমলুক শহরের 11 নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি হল ঘরে। এই শিবিরে চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও রক্তদানে অংশ নেন। এটা বলবো যে সাধারণ মানুষের পক্ষে যে ব্লাড কালেক্ট করা এটা অসুবিধে হয়, আর আমরা যাতে দিয়ে একটা মানুষের সাহায্য করতে পারি, তার জন্যই দিতে আসা। আর এখন তো সহজেই ব্লাড পাওয়া যাচ্ছে না, আর এই প্রোগ্রামটা খুবই ভালো, যাতে মানুষের সাথে থাকতে পারি একজন সিস্টার হিসাবেও, একটা সাধারণ মানুষ হিসেবেও, এই আর কি। পুরুষ এবং মহিলাদের মিলিয়ে প্রায় 100 জন রক্তদান করেন। গরমকাল হওয়ায় সাধারণত রক্তদান শিবিরের সংখ্যা ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি কমে যায়। ঠিক সেই সময়ই এই ধরনের একটি উদ্যোগ নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। গরমে আমরা অলরেডি ফেলো কলিগ সব কিছু বলে গেছেন, আমি একটা জিনিসই বলতে চাই। আমি একটা জিনিস হিসেব করে দেখলাম, এই গরমে আমাদের মেডিকেল কলেজে টোটাল যে ব্লাড পার ডে লাগে সেখানে প্রায় 30 থেকে 50 ইউনিট, কিন্তু সেই অনুযায়ী চাহিদা অনুযায়ী কিন্তু সেভাবে যোগান নেই। তাই আমরা একটা জিনিস ঠিক করলাম যে আমাদের সোসাইটির তরফ থেকে যদি আমরা ডাক্তাররা এগিয়ে আছি, তাহলে আমাদের দেখে কিন্তু আরও অনেকে সাধারণ মানুষ এগিয়ে আসবে। তাই আমরা ডাক্তাররা নিজেরা সামনে থেকে আমরা এই উদ্যোগ করে আমাদের তাম্রলিপ্ত গাইনি সোসাইটি এবং উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিকে সবাই মিলে আমরা, এবং এখানকার তমলুকের যারা বিশিষ্ট ডাক্তাররা আছেন সবাই মিলে আমাদের সবার মিলিত প্রচেষ্টা আমরা একটা ব্লাড ক্যাম্প অ্যারেঞ্জ করার চেষ্টা করেছিলাম, এবং সেটা আশা করি সফলও হয়েছে। টিল নাও আমাদের 70 ইউনিট ব্লাড অলরেডি পড়ে গেছে। আশা করি এরপর আরও আমরা ব্লাড পাবো, এবং যারা এতক্ষণ অবধি ব্লাড দিয়ে তাদের এই স্যাক্রিফাইস করেছে তাদের আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা চিকিৎসক সংগ্রাম কুমার দলুই জানিয়েছেন, গরমে সেভাবে রক্তদান শিবির হচ্ছে না, অথচ প্রত্যেক দিনই বিভিন্ন হাসপাতালে দুর্ঘটনা, থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার সহ নানান ধরনের রোগের চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। রক্তের চাহিদা কথা মাথায় রেখেই এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন বলেই জানিয়েছেন চিকিৎসক। না, আমরা মনে করছি যে এই গরমের দাবদাহে ব্লাড ক্যাম্পগুলো সেরকম রেসপন্স হচ্ছে না পেরিফেরি লেভেলে, তো আমরা সেন্ট্রাল লেভেলে বসেও এটা ফিল করেছি, এবং মুহূর্ত রোগী বিশেষত ক্যান্সার পেশেন্ট কিংবা ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া, পোস্টপার্টাম হেমারেজ কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টগুলো যে ব্লাড ক্রাইসিসে ভুগছে, তার খানিকটা হলেও আমরা চেষ্টা করলে সেটা ফিল আপ করতে পারি, সেই অভাবের দিকটা। সেই হিসাবে আমরা তাম্রলিপ্ত অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি এবং উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিকের যৌথ প্রচেষ্টায় আমরা সমস্ত নার্সিংহোম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিংবা যেসব ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের স্টাফ এবং ওনারদেরকে আমরা ইনভাইট করেছি রক্তদান করার জন্য, এবং এক্ষেত্রে আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। আপাতত আমরা দেখেছি যে এ পর্যন্ত প্রায় 60 জন ব্লাড ডোনেট করেছে। আমরা আজকের এখান থেকেই তাদেরকে ধন্যবাদ জানাই তাদের এই স্যাক্রিফাইসের জন্য। আর একই সঙ্গে আমরা সমস্ত এনজিও এই জেলাতে কিংবা যে সকল সেলফ গভর্নিং অর্গানাইজেশন আছে তাদেরকেও অনুরোধ করব যাতে এই গরমে ব্লাড ক্রাইসিসকে ফিল আপ করার জন্য তারাও এরকম ক্যাম্প করে। তো একই সঙ্গে ধন্যবাদ জানাবো যারা বিশেষ করে যারা ব্লাড কালেকশানে এসছে কিংবা টিওজিএস অথবা উত্তরণের মেম্বারদেরকে এবং ব্লাড ডোনারদেরকে আমাদের পক্ষ থেকে, এবং সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাবো আমাদের এই প্রচেষ্টাকে তুলে ধরার জন্য। এটুকু। হ্যাঁ, ডাক্তারবাবুরা অলরেডি ব্লাড ডোনেট করেছে, ইনক্লুডিং মহিলা ডাক্তার ম্যাডামরাও ব্লাড ডোনেট করেছে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।